কাপাসিয়া সিংহশ্রী কাপাসিয়া উপজেলার শেষ প্রান্ত, যেখানে সিংহশ্রী ইউনিয়ন। একসময় বাজারটি ছিল বেশ জমজমাট, এখন তেমনটা আর নেই। সিংহশ্রী বাজার ছিল একসময় বেশ জমজমাট। অতীতের জৌলস হারিয়ে বাজারটি কোনো রকম টিকে আছে এখন। আশপাশে নতুন বাজার সৃষ্টি হওয়ায় ক্রেতা বিক্রেতারা এই বাজারে যাতায়াত কমে গেছে। শীতলক্ষ্যা নদীর উপর সিংহশ্রী ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। যেহেতু এখন বর্ষাকালে নদী একবারে পানি ভর্তি, আকাশটাও বেশ আজকে মেঘাচ্ছন্ন। ব্রিজের উপর বিশেষ করে ঈদের সময় প্রচুর লোকজন ঘুরতে আসে। শীতলক্ষ্যা নদীর সিংহশ্রী ব্রিজে দাঁড়িয়ে দেখছি নদীর তীরে সুন্দর একটি মাঠ। এক পাশে কাপাসিয়া সিংহশ্রী, পশ্চিম পাশে শ্রীপুর বর্মা। দিন রাত দুই উপজেলার জনসাধারণের চলাচল সহজ হয়েছে এই ব্রিজকে কেন্দ্র করে। আমার পিছনে দর্শক মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য, কত সুন্দর দৃশ্য। তাল গাছ, একটি মাঠ। আসো, ওর ছোট ভাইরা আমাকে দেখে চলে আসতেছে। কই থেকে আসছো তোমরা? শ্রীপুর। তোমাদের বাড়ি কোন জায়গায়? কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা, তাদের বাড়ি কিশোরগঞ্জ। যেহেতু আমি অনেক গেছি, ওদের প্রতি আমার একটু টান আছে। কিছুদিন পর পরে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেক ঈদে বৈশাখ মাসে এই মাঠে মেলা জমে ওঠে। স্থানীয় কৃষকরা মাছ ধরছে, বিশেষ করে বৃষ্টির দিন সেরকম একটা অনুভূতি নদীর তীর। তাই শীতলক্ষ্যা নদীর তীরে চলে আসলাম। সিংহশ্রী বাজার খেয়াঘাটের বট গাছটি এখন আর নেই, বিলীন হয়ে গেছে। দেখেন আমার পিছনে এই বিলটা অনেক বড় এবং দুই পাশে বিল, মাঝখানে একটি রাস্তা। গ্রামীণ প্রকৃতি অনেক সুন্দর। আমরা বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যাই, গ্রাম খুব সুন্দর। এজন্যই হয়তো শিল্পীরা বারবার তুলিত গ্রাম বাংলার চিত্র অঙ্কন করেন। এই বিলটা নদীর মতো বড়। ওই যে এখানে কিছু নৌকা রাখা হয়েছে, এটা একটা মৎস্য প্রজেক্ট। কিছুদিন পর পর এই নৌকাগুলো দিয়ে মাছ ধরে। সিংহশ্রীতে রয়েছে ছোট বড় খাল, বিল, রয়েছে বেশ কিছু পুকুর। আমরা চলে এসেছি কুরিয়া দিয়ে একটি বিলে, যেখানে বিশাল মৎস্য খামার। আপনারা কয়জন থাকেন এখানে?
শুধু এই মাছের প্রজেক্টের জন্য আপনারা না মাছ ধরেন? আর কিছু না, বাড়ি নাই, ঘর নাই, ঘর একটা এই ঘরেই থাকেন, এই ঘরেই খান? না, নৌকা থাকতো আমরা। নৌকা থাকেন? নৌকা থাকেন কেন? পাহারা। ও, এই ঘরে থাকলে কি পাহারা দেওয়া যায় না? না, নৌকা থাকি তো ফিরাইতে না, চুরি নিয়ে যায় মাছ। খুব বিপরীত। ওনারা এই প্রজেক্টে দেখাশোনা করে, এই ঘরেই তারা থাকে, এই ঘরেই খাওয়া দাওয়া করে, এবং রাত্রে নৌকায় ঘুমাইতে হয়, কারণ মাছগুলো চুরি নিয়ে যায়। এই জন্য সারা রাত্র ওনাদের নৌকাতে কাটাতে। বন্ধুরা, রাস্তার দুই পাশে বিশাল বড় বিল, বর্ষাকালে যেখানে পানি থই থই করছে, নদীর মতো ঢেউ, মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। প্রকৃত যে গ্রাম বাংলার যে সৌন্দর্য, পানি, সবুজ গাছপালা, ঘরবাড়ি, সেটা এখানে ফুটে ওঠে। আমি এখন আছি কাপাসিয়ার কুরিয়াদি গ্রামে। এখানকার এই গ্রামটি খুবই সুন্দর। এই যে নৌকাটির মধ্যে ওনারা রাত্রে থাকে, বিলের মাঝখানে ওনারা নৌকা সারা রাত্র ঘুমায় এবং লাইট দিয়ে চারপাশে পাহারা দেয় যাতে মাছগুলো চুরে না নিয়ে যায়। শীতলক্ষা নদীর তীরে এই গ্রামটির নাম হারিয়াদি। কৃষকরা ধান বপন করতেছে। এই রাস্তার দুই পাশে অনেক তাল গাছ, সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে একটি সুইচ গেট আছে, যেটা নদীর পানি সংরক্ষণ করা হয়।